দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, উনি ওনার পক্ষে এই এলাকা আমাকে কাজ করার জন্য পাঠিয়েছেন। আমি চেষ্টা করেছি এই এলাকার মানুষের পাশে থেকে সংগঠনের পাশাপাশি এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে। আজকে বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে নেই। তিনি এলাকার মানুষকে অনেক ভালোবাসতেন। তিনি মৃত্যুর 10 দিন আগে আমাকে জিজ্ঞেস করেছেন ফেনীর মানুষ কেমন আছেন। তাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই, বেগম খালেদা জিয়া নেই, কিন্তু আমরা কি ওনার সম্মান আরো উপরে উঠিয়ে রাখবো না? আমরা কি বেগম খালেদা জিয়াকে ভুলে যাব? আমার মা বোনেরা, আমরা কি বেগম জিয়াকে ভুলে যাব? বেগম খালেদা জিয়া আপনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলেন নাই। আপনারাও বেগম খালেদা জিয়াকে সম্মান করবেন। আমি ওয়াদা করতে চাই, বেগম খালেদা জিয়ার নিকট আপনাদের যে প্রত্যাশা, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ প্রত্যেকটি প্রত্যাশা আমি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে, উনি যে আমানত আমাকে দিয়েছেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি জীবনের বিনিময়ে হলেও সেই আমানত আমি অক্ষর অক্ষরে পালন করব। এলাকার মানুষের পাশে থেকে আমি কাজ করব। আমি আপনাদের কাছে নেতা হতে আসি নাই, আমি নেতা হতে চাইও না। আমি চাই আপনার ছেলে হিসাবে আপনার সেবা করতে, আপনার ভাই হিসাবে আমি আপনার পাশে থেকে কাজ করতে চাই। আমি এই যে বোনরা আছেন, আপনাদের ভাই হিসাবে আমি আপনার পাশে থাকতে চাই। একজন বাবা তার ছেলেকে যেভাবে পরিচালিত করে, যেভাবে বুদ্ধি পরামর্শ দেয়, আমি চাই এই এলাকার মানুষ আগামী দিনে আমাকে সেই বুদ্ধি পরামর্শ দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাকে সাহায্য করবে। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই, আপনাদের খেদমত করতে চাই, এই এলাকার উন্নয়ন করতে চাই। একটি বৈষম্যহীন সমাজ এই এলাকার মানুষকে আমি উপহার দিতে চাই। আমাদের চতুর্দিক বর্ডার, অবাধে মাদক দ্রব্য প্রবেশ করছে। আমি চাই ইনশাআল্লাহ আপনারা আমাকে সাহায্য করবেন, আমার পাশে দেখবেন, এই সমস্ত অবৈধ মাদক যাতে আমাদের এলাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য আগামী দিনের প্রজন্মের সকল মানুষকে আমার সাথে নিয়ে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ড থেকে আমি এলাকার মানুষকে আমি রক্ষা করব। আমি চাই একটি সন্ত্রাস মুক্ত, একটি মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আপনারা কি আমার পাশে থাকবেন না? আপনাকে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনারা এই বেগম খালেদা জিয়ার যে প্রতীক, এটাকে আপনারা চিনেন? এটার নাম কি বলেন? আমি শুনছি না, বলেন। আমার মা বোনরা, পুরুষরা বলবেন না, শুধু মায়ের আর বোনরা বলবে। এই মার্কার নাম কি? আবার বলেন। ধন্যবাদ, আপনাদের মনে আছে। বেগম খালেদা জিয়া নেই, বেগম খালেদা জিয়ার প্রতীক এবং বেগম খালেদা জিয়ার নাম এই এলাকার প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে গাঁথা আছে, যেখান থেকে কখনো মুছে ফেলা সম্ভব না। প্রিয় মায়ের বোনরা, আমরা আজকে উনি যে আমানত আমাকে রেখে চেয়েছেন, আমি চাই আপনাদের সাহায্য করে, সহযোগিতা করে আমি আপনাদের পাশে থাকি। আমার এই এলাকার কোনো মা যদি তার সন্তানকে যদি বিয়ে দিতে না পারেন, আমার কোনো বাবা যদি টাকার অভাবে চিকিৎসা করতে না পারেন, আমি ছেলে হিসাবে আজকে ওই সমস্ত বোনদের, বাবাদের আমি দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আমার যা আছে, যতটুকু আছে তাই দিয়ে আমি মা বোনের সেবা করার জন্য। আমি যদি না পারি, আমি যদি অক্ষম হই, তাহলে এই সমাজের যারা দানশীল আছেন, যারা ভালো মানুষ আছেন, তাদের প্রত্যেকের ধারে ধারে আমি হাত পেতে টাকা উঠিয়ে আমার মা বোনদের চিকিৎসা, বিয়ের ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করব। আপনারা আমাকে ভোট দিবেন। কেন ভোট দিবেন আমাকে? আমি কি দায়িত্ব পালন করব? আমাকে ভোট দেওয়ার পর আমি নেতা হয়ে আপনাদের জায়গা জমি দখল করব, আপনাদের বাড়িঘর দখল করব, আমার বাবা মায়ের নামে জোর করে জমি কই কিনা স্কুল কলেজ করব? ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনী জনসভায় প্রতিজ্ঞা করে বলতে চাই, এই এলাকায়
আমার একটি থাকার জায়গা ছাড়া আর কোনো প্রতিষ্ঠান, কোনো সম্পদ ইনশাল্লাহ আমি করব না। আমি যা করব আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের প্রয়োজনের জন্য, এলাকার মানুষের জন্য আমি কাজ করতে চাই। আমি নতুন সমাজ বিনির্মাণ করতে চাই। আমার আগে যারা করেছেন আমি সেটা করতে চাই না। আমি দেশ ছেড়ে আমি পালিয়ে যেতে চাই না। আমি এই সুন্দর বাংলাদেশের ভালোবাসা আমি আজন্ম আমৃত্যু পর্যন্ত আমি এই দেশে থাকতে চাই। আমি এমন কোনো কাজ করব না যাতে কোনো দিন আমাকেও পালিয়ে যেতে হয়। আপনারা কি চান আপনাদের এই ছেলে পালিয়ে যাক? আপনারা চান? আপনারা চান? আমিও কথা দিচ্ছি, পালিয়ে যেতে হয় এমন একটি অন্যায় কাজের সাথেও এই রফিকুল আলম মজনু জড়িত থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে নিয়ে গর্ব করতে পারবেন, যাতে আমাকে ভোট দিয়ে কেউ বলতে না পারে তোমার প্রার্থী তো ভালো না। যাতে এই কথা আপনাকে বলতে না পারে, এটা আমার মাথায় থাকবে। এটা মাথায় রেখে আগামী দিনের এই সময়টা আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।